তো বন্ধুরা, আজকে আমরা ক্লকের অর্থাৎ মিনিট হ্যান্ড আর আওয়ার্স হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল বের করা শিখব উইদাউট এনি ফর্মুলা, কোনো ফর্মুলা ইউজ না করে। তো শুধু খেয়াল রাখবো বেসিক নিডসগুলো, অর্থাৎ 360 ডিগ্রি সেকেন্ডের কাটা মুভ করলে 6 ডিগ্রি মিনিটের কাটা মুভ করবে। যদি 360 ডিগ্রি মিনিটের কাটা মুভ করে তাহলে আওয়ার্স হ্যান্ড 30 ডিগ্রি মুভ করবে। জাস্ট এই দুটো কথা মনে রেখে আমরা এই ম্যাথটা সলভ করব। তো চলো দেখা যাক। তো যে কোনো একটা টাইম নিয়ে নিচ্ছি। টাইম ধরো 2:45 30 সেকেন্ড। এই যে টাইমটা নিচ্ছি, এই টাইমের ক্ষেত্রে ঘড়ির নর্মাল পজিশন থাকে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ঘড়ি জাস্ট এরকম থাকবে কিছু সামথিং 2:35 এরকম থাকবে। এটা আওয়ার্স হ্যান্ড, এটা মিনিট হ্যান্ড। তো বেসিক জিনিস দেখবো, প্রথমে 30 সেকেন্ড হয়েছে। 30 সেকেন্ড অর্থাৎ এইটা সেকেন্ড আর মিনিটের কাটা কম্পেয়ার করো। প্রথমে সেকেন্ডের কাটা যদি 360 ডিগ্রি মুভ করে, মিনিটের কাটা মুভ করে মাত্র 6 ডিগ্রি, সেই ক্ষেত্রে 30 ডিগ্রি মুভ করা যায়। 30 ডিগ্রি মানে কি, এখান থেকে জাস্ট এখানে আসা, অর্থাৎ 180 ডিগ্রি মুভ করবে। 180 ডিগ্রি মুভ করলে এটা মিনিটের কাটা কত ডিগ্রি মুভ করবে? 3 ডিগ্রি। 3 ডিগ্রি কোন দিকে মুভ করবে? এইদিকে মুভ করবে। আচ্ছা, তো হয়ে গেল, এইখানে 3 ডিগ্রি মুভ করলো। এইবার আসবো আমরা মিনিটের কাটা আর ঘন্টার কাটা কম্পেয়ার করবো, অর্থাৎ মিনিটের কাটা আর আওয়ার্স হ্যান্ড কম্পেয়ার করবো। মিনিটের যে মিনিট হ্যান্ড যেটা আছে, টোটাল কত ডিগ্রি মুভ 360 ডিগ্রি যদি মুভ করে, তাহলে আওয়ার্স হ্যান্ড কত ডিগ্রি মুভ করে? 30 ডিগ্রি মুভ করে। এবার দেখবে এই যে আমার এইখানে যে ঘটনাটা ঘটেছে 2:45 30 সেকেন্ড, এইখানে মিনিটের কাটা কত ডিগ্রি ঘরও মুভ করেছে টোটাল। তো এখানে কত ডিগ্রি ঘর মুভ করেছে? টোটাল 9 গেছিল, অর্থাৎ 9 যাওয়ার জন্য 9 × 30, সেক্ষেত্রে 270 ডিগ্রি। আর সেকেন্ডে কাটার জন্য এই যে 3 ডিগ্রি মুভ করেছিল, সেক্ষেত্রে টোটাল হয়ে গেল 273 ডিগ্রি মুভ করেছে। 273 ডিগ্রি মুভ করলে আওয়ার্স হ্যান্ড কত ডিগ্রি মুভ করবে সেটা আমরা বের করবো। তো সেটা কী হবে? 30 × 273/360, 12, 3 দিয়ে কাটবো উপর নিচে, 4 3 91, অর্থাৎ 91/4। 91/4 মানে 22.75 এত ডিগ্রি ঘন্টার কাটা মুভ করবে। তো ঘন্টার কাটা কোন দিকে মুভ করবে? ঘন্টার কাটা এদিকে মুভ করবে। আচ্ছা, এও ভালো করে দেখো, নর্মাল পজিশনে যদি আমি 2:45 দেখি, জাস্ট 2:45 যে দেখি, এটি যদি আমি 2 এর ঘরে রাখি আর এটা যদি আমি 9 এর ঘরে রাখি, তাহলে কত ডিগ্রি ডিফারেন্স হচ্ছে? 1 2 3 4 5টা, মানে 5 × 30, সেক্ষেত্রে 150 ডিগ্রি ডিফারেন্স হচ্ছে। এইবার 3 ডিগ্রি এই দিকে এসেছে, সেই ক্ষেত্রে 3 ডিগ্রি কী হবে? মাইনাস হবে। আবার এই দিকে এসেছে 22.75 ডিগ্রি, এইটা হয়ে যাবে তোমার প্লাস। তাহলে এই যে মাঝখানে যে ডিফারেন্সটা ঘন্টার কাটা মিনিটের কাটা, এটা আমি পেয়ে যাব। অর্থাৎ কত হবে সেই ক্ষেত্রে? 147 প্লাস 22.75, অর্থাৎ হবে আমার অ্যান্সার 0.752791 6 এত ডিগ্রি অ্যান্সার।